আমি একটা নির্মাণাধীন ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছি এবং এই ভবনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। কাজটা দ্রুত গতিতে চলতেছে এবং খুব দ্রুতই এটা হ্যান্ডওভার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যে লোকেশনটাতে নিয়ে আসি, এই লোকেশনটা কিন্তু খুবই লোভনীয় এবং খুবই আকর্ষণীয় একটা লোকেশন, যেটা আপনি ঢাকা শহরে একটা ফ্লেভার পাচ্ছেন, আবার একটা গ্রামীণ পরিবেশও পাচ্ছেন। আপনি এখান থেকে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবেন, মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্ব এখান থেকে, জাস্ট অল্প সময় লাগে। আমি আপনাদেরকে বলতে চাই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন, সেক্ষেত্রে বসিলা ব্রিজটা পার হওয়ার পরে ঘাটারচর মোড় আসে এবং ঘাটারচর মোড়ের ঠিক পরপর হাতের বাম পাশে অর্থাৎ মেন রোডের পাশেই কিন্তু এই প্রজেক্ট। 18 কাঠা একটা ল্যান্ড এবং এই 18 কাঠা ল্যান্ডের উপরেই B+G+9 অর্থাৎ 10 তলা একটা টাওয়ার হচ্ছে, যেখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং ব্যবস্থা রয়েছে এবং আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো 120 ফিটের যে প্রশস্ত রাস্তা, এটা থেকে জাস্ট একটা প্লট পরে অর্থাৎ সেকেন্ড প্লটটাই মূলত এই প্রজেক্ট এবং এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 1550 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, যেটা কমন স্পেস এবং পার্কিং স্পেস সহ। আপনি কিন্তু একটা অ্যাপার্টমেন্ট যদি এখানে কেনেন, সেক্ষেত্রে পার্কিংটাও একদম সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাবেন। তো লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্ট এবং এখানে দুইটা যেহেতু আলাদা আলাদা টাওয়ার অর্থাৎ 4টা লিফট থাকতেছে এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের ভেতরে ভেতরে কিন্তু আবার আলাদা করে ভয়েড রয়েছে, যাতে আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করতে পারে। এবং এটার ফ্রন্ট সাইড যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটাও কিন্তু 20 ফিট একটা প্রশস্ত রাস্তা, যেটা সরাসরি 120 ফিটের সাথে মিশে গেছে এবং একটা পোর্শনের কাজ কিন্তু প্রায় 4 তলা ছাদ ঢালাই হয়ে 5 তলার ছাদ ঢালাইয়ের প্রিপারেশন চলতেছে এবং আরেকটা পোর্শনের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফাউন্ডেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঢালাইটা হয়ে গেছে এবং উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। তো এখানে আপনি একটা ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত যে কোম্পানি, যে ব্যক্তিবর্গ রয়েছেন এখানে, তাদের কাছ থেকে আপনারা শেয়ার কিনতে পারবেন। এবং অনেক সময় হয় না যে কিছু কিছু শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যে শেয়ার হোল্ডাররা অনেক সময় টাকা দিতে পারছে না, একটু প্রবলেম ফেস করতেছে, সেটার কারণেও কিন্তু এখানে কোনো রকম কাজটা থেমে থাকে না, কাজটা কিন্তু ক্রমাগত চলতে থাকে। আমি বলবো যারা আপনারা চান যে এরকম একটা বিশ্বস্ত একটা জায়গায় একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। ডিটেইলে আমরা জানাবো আজকের ভিডিওতে, অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো এই প্রজেক্টের যিনি সাইট ইঞ্জিনিয়ার রয়েছেন, মুবাশ্শের ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে আমরা জানবো এই প্রজেক্ট সম্পর্কে। আমাদের দর্শকরা অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিছু জানতে চায় যে ভাই একদম খুঁটিনাটি আমাদেরকে বলেন, তাহলে আমরা একটু বিশ্বাস পাই। হ্যাঁ, একটু জানতে চাই যে টোটাল জায়গাটা তো 18 কাঠা। জি, 18 কাঠা জায়গা এবং এটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি। আমরা যেহেতু শুরুতেই বলেছি, যেটা বসিলা ব্রিজটা পার হলেই ঘাটারচর মোড় এবং ঘাটারচর মোড়ের সাথেই এই প্রজেক্ট। এবং এটার আশেপাশে অনেকগুলো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল, বাচ্চাদের খেলার জন্য একটা পর্যাপ্ত স্পেস, মানে সব কিছুই আছে, নাগরিক ফ্যাসিলিটির মধ্যে যা যা থাকার কথা। ইভেন আমি যেটা জানি, যেহেতু আমি নিজেও এই এলাকায় থাকি এবং আমার নিজেরও এখানে শেয়ার আছে, তো আমি এটার জন্য আমাদের দর্শকদেরকে একটু ক্লিয়ার করে বলতে পারবো এবং বুঝিয়ে বলতেও পারবো যে কেউ যদি এখানে একটা ল্যান্ড শেয়ার কেনে, সেক্ষেত্রে তার যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস পাওয়ার কথা সব কিছুই পাবে। ইভেন ঢাকা শহর কিন্তু অলরেডি এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে, তাই না? আমরা আগে তো মোহাম্মদপুর পর্যন্ত ঢাকা শহর ভাবতাম এবং এই পাঁচটা ভাবতাম হচ্ছে কেরানীগঞ্জ, বাট অলরেডি এত পরিমাণ ডেভেলপ হয়ে গেছে, যার কারণে গভর্নমেন্ট কিন্তু অলরেডি এইটাকে ঢাকা সিটির মধ্যেও নিয়ে নিচ্ছে। খুব রিসেন্ট এটা চালু হয়ে যাবে এবং গ্যাজেটও হয়ে যাবে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকে। যেহেতু মুবাশ্শের ভাই রয়েছেন, আমরা একটু জানতে চাই যে আপনারা অ্যাপার্টমেন্ট, যেটা 1550 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, তাই তো, কি পর্যন্ত কাজ এখন পর্যন্ত হচ্ছে এবং কতদিন লাগবে আর আপনাদের? আসলে দর্শকের জন্য বিষয়টা হলো, প্রথম কথা হলো আপনি যেভাবে বর্ণনা দিয়েছিলেন, জি, অটোমেটিকলি কিন্তু রাস্তার কাজ দেখুন মাঝখানে ডিভাইড হয়ে গেছে। এখন কিন্তু মোহাম্মদপুর 4 লেনের রাস্তা, অলরেডি রাস্তা দুই একদম মাঝখানে ডিভাইড হয়ে গেছে। এই রোড কিন্তু মাওয়া দিয়ে লাগবে, একদম 300 ফিট। হ্যাঁ, এখানে মাওয়াতে লাগবে। আরেকটা বিষয় আপনাকে বলি যে এইখানে যে প্রজেক্টটা আছে, ঠিক এখানে যদি এখন কাজ ছাড়া যদি নতুন প্রজেক্ট কেউ নেয়, সেখানেও কিন্তু আপনার হিউজ পরিমাণ ডিমান্ড। আর এখান থেকে ধরেন হচ্ছে যে এটা আশেপাশে এখন জমি নাই, মনে করেন যে আপনার এই জমিটা খালি আছে, এখন কোনো কিছুই হয় নাই, জাস্ট আলাপ হচ্ছে, তারপরে আপনার এখানে কাড়াকাড়ি লাগবে 18 থেকে 20 লাখ টাকা আপনাকে মনে করেন চিন্তা করতে হবে খালি জমির ইয়েতে। এই জায়গার থেকে আমাদের এখানে একটা সেটা হলো আমাদের লোক তো অনেক, 72টা শেয়ার। এখানে আমরা 72টা শেয়ারের সুবিধার্থে দুইটা ভাগ করছি, দুইটা টাওয়ারের একটা টাওয়ারে মনে করেন যে 4 ইউনিট আর একটাতে 4 ইউনিট, তাহলে এভাবে আমাদের মোট 72টা শেয়ার। আমাদের এখানে কমিউনিটি একটা হল থাকবে, রুম, মিটিং রুম থাকবে। এরপরে আমরা প্রতিটা ভয়েট আছে,
এখানে সুবিধার্থে 1550 স্কোয়ার ফিট আপনার পার্কিং প্রতিজনের একটা করে পার্কিং আছে। আচ্ছা, আমাদের কিন্তু পাশে একটা আছে দেখেন 20 কাঠা, সেটাও কিন্তু একসাথে দুইটা পার্কিং। এই যে পাশে আমরা যদি দেখাই, দেখেন এখানে বিল্ডিংটা আপনি বলছিলেন 18 কাঠা, কিন্তু এখানে কিন্তু ওটা 21 কাঠা আর এটা হলো 18 কাঠা। আচ্ছা আচ্ছা, মানে দুইটা আলাদা আলাদা জমি যাতে একসাথে হচ্ছে। উপরে গিয়ে টাওয়ার ডিভাইড হচ্ছে, ইয়েস, ওদের মানে দুইটা আমাদের দুইটা, 4টে টাওয়ার আলাদা আলাদা হচ্ছে। মাঝখানে যে এখানে 7 ফিট ভয়েড, 7 ফিট, হ্যাঁ 7 ফিট ভয়েড আছে, আর প্রতিটাতে 6 ফিট ভয়েড আছে। এখানে ফুল একটা টাওয়ারকে একদম মনে হবে যে আমি মনে হয় একটা মানে ফুল ফাঁকা জায়গায় আছি, শুধুমাত্র সিঁড়ির যে পর্শনটা আছে এই অংশটুকু ছাড়া। আর আমাদের এখানে সম্পূর্ণ আপনার পাথরের ঢালাই। আচ্ছা আচ্ছা, প্রফেসর জাহাঙ্গীর আলম বুয়েটের স্যার, বিশ্বস্ত স্যার, স্যারের ডিজাইন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মানে সবচেয়ে বুয়েটের মানুষের যিনি একজন ট্রাস্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ প্রফেসর জাহাঙ্গীর আলম স্যারের ওনার তত্ত্বাবধানে ওনার ডিজাইন করা। তা আমাদের এখানে আপনার কনস্ট্রাকশনের যেগুলো আপনার তদারকি আছে, ফাঁকি আছে, এগুলো আপনার নাই। আচ্ছা, আপনার টাকা দিয়ে আমরা বিল্ডিং করতেছি, এরকম ফাঁকিবাজের কোনো কিছু নাই। যেমন ডেভেলপারের জায়গায় খোয়া দেয়, সুরকি দেয় বিভিন্ন সময় বিভিন্ন, আমাদের এখানে কোনো প্রকার খোয়ার কাজ নাই। কি দেওয়া হচ্ছে এখানে ম্যাটেরিয়াল সবকিছুই কিন্তু একদম ওপেন থাকে, ওপেন, সবাই দেখতে পারে, সবাই জানতে পারে। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো যে একজন শেয়ার নিচ্ছে, উনি কিন্তু জমির মালিক হয়ে যাচ্ছে। এরপরে আমরা টাকা নিয়ে, তো আপনার নিজের শেয়ার আছে, আপনি কেমনি টাকা দিচ্ছেন আপনিও জানেন। দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আপনি মালিক হয়ে গেলেন এখানে। এরপরে একটা বাজেট দেওয়া আছে, সেই বাজেটের টাকা নেওয়ার পরে ওটা খরচ না হওয়ার পরে এটা অডিট টিম আছে, ওই অডিট টিমও কিন্তু হলো কি শেয়ার হোল্ডারদের মধ্যে। আচ্ছা, পারচেজ কমিটিটাও কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে। আচ্ছা, মানে যারা আমাদের মতো শেয়ার হোল্ডার আছে তারাও কিন্তু এই কমিটিতে আছে। এখন ওনারাই কাজ করার পরে এটা অডিট না দেওয়া পর্যন্ত আমরা পরবর্তীতে টাকা নিতে পারি না। অতএব এখানে আপনার লুকোচুরি এবং আপনার যে লস কোনো প্রজেক্ট না। আচ্ছা, এই প্রজেক্টটা শেষ করতে আমি আপনার বলি যে সর্বোচ্চ 42 লাখ টাকা থেকে 45 লাখ টাকা লাগবে। আচ্ছা, আপনি এই মুহূর্তে এটা করে দিলে আপনি 70 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন 100%। এক্স্যাক্টলি। বিষয়টা হলো কিন্তু জানি আমি একটা জিনিস বলি, মাঝখানে এমন হয়েছে আমার একটু আর্থিক সংকট তৈরি হয়েছিল, আমি একটা ভাবছিলাম যে আমি আসলে টাকা লাগবে বিক্রি করে দিই, কিন্তু চিন্তা করলাম যে এত লাভবান একটা জায়গা এবং এত রাইজিং একটা জায়গা, এখানে যদি আমি শেয়ার বিক্রি করে দিই আমার খুব বেশি সুবিধা এখনো আমি করতে পারবো না। হয়তো কিছু টাকা লাভ হবে, কিন্তু আমি যদি রেডি হওয়ার পরে বিক্রি করি তাহলে আমার প্রায় ডাবল হয়ে যাবে। ধরেন ডাবল না হোক অন্তত 30% তো আমি প্রফিট পাবো, 40% প্রফিট হয়। তো সেটার ক্ষেত্রে আমি আসলে বিক্রি করিনি এবং এখানে রেখে দিয়েছি। আমার খুব দ্রুত মানে সামনের উপরে বিল্ডিং এর কাজটা চলতেছে, আমার খুব ভালো লাগে আসলে দেখতে। তো আমি বলবো যারা আপনারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা চান যে এরকম একটা রাইজিং জায়গায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে এবং ঢাকা শহরের একেবারে কাছে যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, যে বসবাস করার জন্য হোক অথবা ইনভেস্ট করার জন্য হোক, আপনি চাইলে কিন্তু এখানে নিতে পারেন এবং সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। আপনি আসলেই দেখতে পারবেন যে এটা আসলে কোন ঢাকা, এটা আসলে নতুন ঢাকা। আপনি আসবেন, কি পরিবর্তনটা দেখবেন। একসময় কিন্তু এই এলাকায় মানুষজন বসবাস করতো না, আজ থেকে 5-7 বছর আগে কিন্তু এলাকায় মানুষ ছিলও না, খুবই কম ছিল, কিন্তু কিভাবে কি পরিবর্তন হয়ে গেছে। তো আমি বলবো যারা আপনারা চান এরকম একটা জায়গায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই যোগাযোগ করবেন। মোবাশ্বের ভাই, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, আমার একটু হিসাব নিকাশ নিয়ে কথা বলি। কত টাকা লাগবে এখন আপনাদের শেয়ার কিনতে হলে? আমাদের মূলত হলো বাস্তবিকভাবে আমরা কিন্তু 18 লক্ষ টাকা, মানে খুব 4 থেকে 5টা শেয়ার এখানে মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 4 থেকে 5টা। হ্যাঁ, কিছু মনে না করলে একটা কথা বলি, আপনারা 18 লাখ টাকায় শেয়ার বেচতেছেন এই ভবনে? হ্যাঁ, মানে যেহেতু 4 তলা ছাদ ঢালাই হয়ে গেছে, আমি বলি যে আটি মডেল টাউনের মধ্যে 20-22 লাখ টাকার নিচে, তাও খালি জমিতে আমি বলি আপনি যতগুলো ভিডিও করেন এই জায়গাগুলোতে 20 লাখ 22 লাখ টাকা, তখন আমাদের আশ্চর্য লাগে, কিন্তু আমরা দিতে পারতাম না। এখন যদি জমি কিনতাম তাহলে দিতে পারতাম না। এটা বর্তমান যদি আমি খালি জমি তাহলে দিতে পারতাম, তাহলে দিতে পারতাম না, খালি দিতে পারতাম। এটা আমি নিজেও বলি, এটা আমরা পাইছি কেনার কারণে, আমরা যখন তখন কমে পাইছিলাম, এই কারণে আমরাও বিক্রি করছিলাম কম। এখন যারা বিক্রি করতেছে, যাদের সমস্যার কারণে আপনি কিন্তু ভিডিওতে বলছিলেন, তারা এখন বিক্রি করে যাবে। আমাদের কাজটা চলমানোর জন্য আমরা শুধু মানে একটু হাত বদল হবে। এখন দেখা যাবে যে আমরা খুব বেশি, ওনারও একটা লাভের দরকার, এই কারণেই কিন্তু আমরা মূলত 18 লাখ টাকা এখানে আমরা কি সেল করার চিন্তা, ওনাদের কথা। এরপরেও কিছু অপশন থাকবে, মালিকের সাথে আমরা কথাবার্তা বলে উনি হয়তো আরো কিছু অপশন থাকলে থাকতে পারে, মানে আরো কিছু কমানোর। উনি ওনার বিশেষ করে আমাদের কাজ চলমান। ভাই একটা ফিক্সড রেট বলে দেন তো দেখি, যে যেটা আপনি সেল করবেন করতে পারবেন। আসলে আমার মানে এই মাসের মধ্যে আমার ধরেন আমি ইনস্ট্যান্ট ভিডিওর মধ্যে, কোনো নাটক না, এই ভিডিওর মধ্যে আপনি প্রকাশ করেন যে এই এপ্রিল মাসের মধ্যে কেউ যদি রেজিস্ট্রেশনটা নেয় তাহলে তাকে আপনি কত টাকায়? আজকে হলো আপনার পহেলা বৈশাখ না? হ্যাঁ, 14 এপ্রিল।
এই 14 এপ্রিল থেকে এই 1 মাসের মধ্যে যদি কেউ নেয়, 1 মাস বলতে এই বাকি 15 দিনের মধ্যে, এই 15 দিনের এপ্রিলের ভিতরে। আপনার আরেকটা বিষয় বলি, আপনি কেউ যদি নেয় আজকে, মনে করেন কালকে রেস্টাই দিতে পারবে, মানে একদম কারণ এখানে সব ওকে আছে okay, সবকিছু। এখানে অসুবিধা নাই। এই ক্ষেত্রে যদি আপনার এই মাসের মধ্যে নেয়, আমরা যেহেতু আমরা কাজ চলমান, আমাদের সামনের অংশটাতে কাজটা উপরে উঠবে, দ্রুত কাজ শেষ করার কারণেই আমি বলি আপনাকে 16 লাখ টাকা হলে, ফুল 16 লাখ টাকার 1 টাকা কম হলে তো হবে না কোনো কথা না। 16 লাখ টাকা হলে আমরা ওনাদেরকে দিয়ে, মানে আমরা যেটা কাজটাকে- না হলেই হলেই নয়, সেটা শুধুমাত্র এই কয়টা দিনের জন্য হবে। Okay. এরপরে আমাদের কাজ হয়ে গেলে আমরা কিন্তু আর বিক্রি করবো না। ভাই আমার জন্য আরো একটা রাইখেন তাইলে। মানে আমার তো আছে আরো একটা, আমি রাখার প্রতিশ্রুতি নিচ্ছি, কারণ হচ্ছে যে 18 লাখ টাকা শেয়ার, এটা এখন চোখ বন্ধ করে বিক্রির রেট আছে 20 লাখ, সেখানে আপনারা পাচ্ছেন 16 লাখ এই এপ্রিল মাসের একদম 31 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন নেন, সেক্ষেত্রে 16 লাখ টাকায় আপনারা নিতে পারবেন। আর যে বাকি যে খরচটা হয়েছে সেটা কিভাবে দিবে? বাকি খরচ এটা রেজিস্ট্রেশনের সাথে দিয়ে দিতে হবে নাকি? রেজিস্ট্রেশনের সাথে অবশ্যই দেবে। আমাদের মনে করেন XYZ যার শেয়ারটা নেবে, ওনার নামে কত টাকা জমা আছে, আর এখানে আমাদের যতগুলো অডিট হয়েছে, অডিট টিমের সিগনেচার আছে, টোটাল কত টাকা খরচ হয়েছে, একজন আপনারও যত টাকা খরচ হয়েছে, আপনার যেহেতু শেয়ার আছে, যিনি নতুন আসবে ওনারও অত টাকা খরচ। আচ্ছা, ওই অনুযায়ী আপনার মনে করেন যে হিসেব করে যত টাকা খরচ হয়েছে অত টাকা উনি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, টাকাটা এখনই দিতে হবে। ওকে, এখনই টাকাটা পরিশোধ করে দিতে হবে। তার মানে দর্শক, আপনারা যারা চান একটা শেয়ার কিনতে, এখান থেকে অবশ্যই আপনারা শেয়ারের মূল্যটা আগে পরিশোধ করে দিবেন 16 লাখ টাকা 30 তারিখের মধ্যে, এই মাসের 30 তারিখের ভেতরে। আর যদি পরবর্তীতে আপনারা এই যে খরচটা হয়েছে, অর্থাৎ এই বিল্ডিং এর কাজটা যতদূর হয়েছে, সেই টাকাটা আপনি সাথে সাথে দিয়ে দিবেন, রেস্টুরেন্টের সাথে সাথে এই টাকাটাও আপনাকে দিয়ে দিতে হবে। আর ধাপে ধাপে যে বাকি কাজ বাজেট অনুযায়ী টাকা দিতে হবে। বাজেট অনুযায়ী, সেই অনুযায়ী আপনাদের কাছ থেকে তারা টাকাটা নেবে এবং আপনি দিবেন, এবং পরবর্তীতে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। তো যারা আপনারা চান, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, দেরি করা যাবে না, তাহলে কিন্তু আপনি উল্টো লসে পড়ে যাবেন এবং আফসোস করবেন যে ভাই আমি কেন এখান থেকে নিলাম না। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।